শুভ সকাল। এখানে আজকে ছুটির দিন, তাই ভাবছি একটা ভালো ব্রেকফাস্ট বানাই। কি ব্রেকফাস্ট বানানো যায়? এখানকার অস্ট্রেলিয়ানদের যে ফেভারিট ব্রেকফাস্ট, সেটা আমি আজকে বানাবো। তার মধ্যে থাকে কি? ব্রেড। এরা সকালটা ব্রেড খেতেই খুব ভালোবাসে। তারপরে ডিমের কিছু থাকে, ফল থাকে, নাটস থাকে। তো ফার্স্টে ব্রেড দিয়ে শুরু করি। ব্রেড দিয়ে দিলাম টোস্টারে। 3 আছে লেভেল, ঠিকই আছে। এটা হলো অ্যাভোকাডো, এখানে খুব ফেমাস। এখানে ভেতরে একটা আমের মতো বীজ থাকে, যেটা খুলে ফেলে দিয়েছি, আর খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এগুলো চেরি টমেটো। তো এগুলো কি করব, একটু অলিভ অয়েলে ফ্রাই করে নেব। আমাদের টোস্ট রেডিও হয়ে গেছে। অলিভ অয়েল দিয়েছি, এটা একটু গরম হোক, তারপরে অ্যাভোকাডো আর চেরি টমেটোটা একটু স্লাইট ফ্রাই করে নেব। একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিচ্ছি, ভালো লাগবে। ওই তেলেই চেরি টমেটোগুলোও দিয়ে দিলাম। ওই ফ্রাইং প্যানটাতেই একটু পেপার তাওয়াল দিয়ে মুছে নিয়েছি, নিয়ে এবার বাটার দিচ্ছি স্ক্র্যাম্বল এগ করার জন্য। আমি 3টে ডিমে করব, তো তার জন্য এই বাটারটা এনাফ। স্ক্রাম্বল এগ বানানোর মেন ফর্মুলা হচ্ছে যে আঁচটা খুব কম থাকবে, বেশি হয়ে গেলে ওটাকে সরিয়ে নিতে হবে। আর 2 নাম্বার হচ্ছে খুব যৎসামান্য নুন লাগে। আর 3 নাম্বার হচ্ছে ফর্ক বা কাঁটা চামচ দিয়ে ওটাকে ঘোরাতে হয়। আমি দেখাচ্ছি এবার। মজাটা দেখো, যখন দরকার নেই তখন কিন্তু ডিমের কুসুমগুলো খুব সুন্দর এইভাবে হয়, এক পোচের মতো। কিন্তু স্ক্রাম্বল এগে আমরা এমনি এটাকে ঘুরিয়ে দেব। আঁচ একদম কমে আছে। নুন দিই যৎসামান্য। আমি এটাতেও একটু অরিগানো দিই, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি করলে কিন্তু তখন আর স্ক্রাম্বলড এগ থাকবে না, তখন ওটাকে এগ ভুজিয়া হয়ে যাবে। তাই আমি এটা ওভেন থেকে সরিয়ে দিচ্ছি, যাতে ওই লাস্ট গরমের ভাবটাও না পায়। এবার লাস্ট আইটেম হচ্ছে বেকন। বেকনের জন্য ওই যে বাটারটা ছিল এখানে, সেটাও ভালো করে মুছে নিয়েছি। আর খালি ওভেনে ফার্স্টে ফ্রাইং প্যানটা পেতে আগে বেকনগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে, একটার সাথে একটা যেন লেগে না যায়। আমার যেহেতু ছোট ফ্রাইং প্যান, আমার মনে হয় এটাতে 3টেই হাইস্ট ধরবে। এগুলো একটু তো শ্রিঙ্ক করেই যায়। এবার যখন রাখলাম, এইবার আমি ওভেনটা চালাবো। ঢেকে ঢেকেই রান্না করব। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠ করব।
এটা কিন্তু নুন টুন কিছুই দিতে হয় না, এখানে এরকমভাবে দিতেই হয়। তো তেলও দিতে হয় না, কারণ এটা থেকেই বেশ তেল বেরোয়। বেকন এখানে অনেকে খুব ক্রিস্পি খেতে ভালোবাসে, অনেকে আবার হালকা ক্রিস্পি। আমার কোন সবই চলে, কোনো অসুবিধা নেই। তা আমি ভাবছি আর একটা করবো। আমার ব্রেকফাস্ট রেডি, এবার খেতে হবে। কোনটা আগে খাবো সেটাই ভাবছি, সব ভালো ভালো খাবার। ব্রেডটা দিয়ে শুরু করি। ভালো খাবার দেখলে যেন খিদেটা আরো বেশি চাঙ্গা দিয়ে ওঠে। তোমাদের হয়? আমার তো খুব হয়। কাশ এরকম ব্রেকফাস্ট ডেলি করে খাওয়া যায়।